করেছে সব গাড়িকে। সূর্য আসছে আকাশে। এখানকার আবহাওয়া আসলে ইউরোপের মতো হয়ে যাচ্ছে। আগে বেশ রোদ ছিল আমি যখন এসেছি দেশে। ভার্জিনিয়াতে এখন সব সময় বৃষ্টি এবং ঠান্ডা ঠান্ডা একটা ভাব। সামারটা অনেক ছোট হয়ে গেছে, আগের মতো দীর্ঘ গরমকাল এখানে আর নেই, যেটা আমি দেখতে পাচ্ছি রিসেন্টলি। ক্লাইমেট চেঞ্জ। প্রচুর পাতা গাছটিতে। এই যে দেখুন আমেরিকার জঙ্গল, এই যে জঙ্গল দেখতে পাচ্ছেন একটু আলাদা ইউরোপের চেয়ে। এখানে গাছগুলো কীরকম সোজা হয়ে উঠেছে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। এই যে এরকম জঙ্গলের মধ্যে ওই যে একটা বাড়ি রয়েছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এখানে বাড়িঘরগুলো এভাবেই জঙ্গলের মধ্যে তৈরি করা হয়। আমাদের শার্লটসভিলে বিশেষ করে ভার্জিনিয়াতে মনে হচ্ছে পুরো সুন্দরবনের মধ্যে বাড়িঘর এরকম। এরা প্রকৃতির মধ্যে থাকতে ভালোবাসে আমেরিকানরা। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই ঘন জঙ্গল, তবে নিচের দিকে দেখতে পাচ্ছেন সেরকম সুন্দরবনের মতো কোনো ঝোপঝাড় নেই, সেরকম পরিষ্কার। এখানে হরিণেরা ঘুরে বেড়ায়, ভাল্লুক আসে, অন্য অনেক কিছুই রয়েছে, তবে এই দুটোই সবচেয়ে বেশি। সামনের দিকে যাচ্ছি, জঙ্গলের মধ্যে হেঁটে যাচ্ছি, যাওয়া যায়। দেখতে থাকুন। এখানে আমি হরিণ দেখেছিলাম, ওই দিকটায় দেখতে থাকুন। জঙ্গল কিন্তু ওখানে
বেশ ঘন হয়ে উপর দিকে উঠেছে। এদিকে দেখুন ঘন জঙ্গল, তার পাশে এই যে এদিকে বাড়িঘর নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। বৃষ্টি হয়েছে, বেশ ভেজা, পাতাগুলো বেশ সবুজ লাগছে বৃষ্টির কারণে। এই যে দেখুন আমেরিকার জঙ্গল, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন জঙ্গলে চিকচিকে রোদ উঠেছে। বৃষ্টির পরে বেশ সতেজ এবং সবুজ লাগছে গাছগুলো, পাতাগুলো। নিচে দেখুন ঘাস, ফার্ন জাতীয় গাছ দেখতে পাচ্ছি নিচে। এবার কিন্তু বেশ রোদ উঠেছে, আপনারা দেখতে পাচ্ছেন জঙ্গলে। অনেকটা বাংলাদেশে আষাঢ় শ্রাবণ মাসে বৃষ্টির পরে যেরকম রোদ ওঠে, ঠিক সেরকম রোদ উঠেছে। তো কিন্তু আষাঢ় শ্রাবণে এত ঠান্ডা নেই, এখানে বেশ ঠান্ডা ঠান্ডা ভাব। আজ হচ্ছে 26শে এপ্রিল, এখন সময় সকাল 11টা, এবং 2025 সাল। হয়তো আমি একদিন থাকবো না, পৃথিবী ছেড়ে চলে যাব, এই জন্য সময় এবং দিনক্ষণ দিয়ে রাখলাম, নিশ্চয়ই দেখতে পারবেন। এই যে বেশ হালকা রোদ উঠেছে। এই গাছগুলো দেখুন কি উঁচু, একেবারে উঁচু উঁচু গাছ, অনেক উঁচু, সোজা হয়ে উপরে উঠে গেছে। জঙ্গলে বেশ রোদ, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, চিকচিকে রোদ, খুব ভালো লাগছে।